অঙ্কুরের বক্তব্য যে ওকে দিয়ে এই খুনটা জাদু টোনার দ্বারা করানো হয়েছে। ইওর অনার, কেস এখানেই শেষ হয়ে গেছে, ব্যাস বাকি শুধু রায় ঘোষণা। এই কেসের প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখার আগে যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোটা ভুল হবে। মিস্টার কাপাডিয়ার এই মার্ডারে আর আমার উপর চালানো এই হামলায় আপনার কোন রকম সাদৃশ্য নজরে আসছে না? অবাক লাগছে আমার। কিন্তু আমি আপনাকে বলতে চাই যে জাদুবিদ্যা এমন কোনো জিনিস নয়, যদিও বা হয় আপনি সেটা কোর্টে প্রমাণ করতে পারবেন না। ডক্টর বলসারা, এটা কি করছেন আপনি? এটাকে বশীকরণ বলে, বশীকরণ। দাবেদারা, ইওর অনার, ইনি সেই অবস্থায় রয়েছেন যে অবস্থায় বরুণ ছিল। 7, 9, প্লিজ একটু দেখে নি কি হচ্ছে। এটা বোধহয় সেই প্রমাণটা যে বিষয়ে প্রসিকিউটর সাহেব বলছিলেন। 3, প্লিজ 1, 7, 3, 1, কেউ থামান প্লিজ। 7, কি 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 করছেন আপনি? কেউ থামান না। 3, 1, 7, 9, 3, আরে আপনি ধরুন না, কি করছেন আপনি? 7, না না প্লিজ, 7, আরে ওকে থামা না প্লিজ, ওকে আটকান। আমি এখানে কি করে এলাম? আমার কিচ্ছু মনে নেই। এক্স্যাক্টলি ইওর অনার, ইনি কিছু জানেন না, ইনার কিচ্ছু মনে নেই। এরকমটাই বরুণের সঙ্গে হয়েছিল, আর এরকমটাই মিস্টার আঙ্কুল লুথরার সঙ্গেও হয়েছিল ইওর অনার। আমি ডক্টর বলসারাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। কাল আমি মিস্টার কাপাডিয়ার বাংলোর বাইরে বরুণের জন্য আমার গাড়িতে বসে অপেক্ষা করছিলাম, আর তখনই আমি মিস অবনীকে বাংলোর ভেতরে যেতে দেখলাম। ব্যাস, ওর পরে আমার আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে আপনাদের সবার সাথে এই আদালতে পেলাম। এক্স্যাক্টলি ইওর অনার, এখন যেমন ডক্টর বলসারা বললেন সেরকমই এক টোটকা আমার বাড়ির দরজার বাইরে ছিল। আর মিস্টার পাঠকের অ্যাসিস্ট্যান্ট বরুণের সাথেও এটাই হয়েছে। এটা 100% কালো জাদু ইওর অনার। ইওর অনার, নাটকবাজি বেড়েই চলেছে। তার বিপদ আদালত অব্দি পৌঁছে গেছে। বুঝতে পারছি না যে এটা কেমন আর কিরকম খেলা। খেলাটা যেরকমই হোক ইওর অনার, আমাদের এই খেলার খেলোয়াড়ের সঙ্গে দরকার, তার সঙ্গে যে মিস্টার লুথরা, বরুণ আর ডক্টর বলসারাকে নিজের বশে করেছে। কিন্তু কি করে কেডি? এই লোকগুলোর মস্তিষ্কের উপর এতটা কন্ট্রোল, এদের দিয়ে যা খুশি করানো যায়। ইওর অনার, এই আদালতেই কয়েক বছর আগে আমি জাদুঘর মার্কোর কেসটা সামলেছিলাম, যেখানে খুনি বিখ্যাত ম্যাজিশিয়ান ডক্টর লাল ছিলেন, যে নিজের মনের শক্তি দিয়ে মানুষজনকে সম্মোহিত মানে হিপনোটাইজ করে নিজের ইশারায় তাদের দিয়ে খুন করাতেন।
ইওর অনার, আমি খুব ভালো করে জানি যে হিপনোসিস কি জিনিস। আই এম আ সাইকিয়াট্রিস্ট। আর আমরা প্রায়শই আমাদের পেশেন্টসের চিকিৎসার জন্য ওদের হিপনোটাইজ করে ওদের মনের ভেতরটা জানার চেষ্টা করি। কিন্তু আজকে যেটা আমার সাথে হয়েছে সেটা হিপনোসিস বা সম্মোহন ছিল না। ডক্টর বলসারা, এই কথাটা তো বিশ্বাসের সঙ্গে আপনি কি করে বলছেন? দেখুন মিস্টার পাঠক, বরুণ বা অঙ্কুরকে কেউ হিপনোটাইজ করলেও করতে পারে, বাট আই এম অ্যান এক্সপার্ট। আমি তো এই ফিল্ডে দক্ষ, আর এর থেকে বাঁচার উপায়ও আমার জানা। আই এম শিওর এটা হিপনোসিস ছিল না। আর যদি আপনাকে হিপনোটাইজ যে করেছে সে আপনার থেকেও সাংঘাতিক হয়তো, যেরকমটা মিস অবনী ভান্ডারী, ডিপ্লোমা ইন হিপনোথেরাপি ফ্রম KEL ইনস্টিটিউট, অ্যাওয়ার্ডেড টু মিস অবনী ভান্ডারী। ওই আমি হিপনোসিসের মাত্র 1 বছরের কোর্স করেছিলাম, তাও আমার কলেজের সময়। আমি তো হিপনোসিসের শুধু বেসিকগুলো পারি, আমি কি করে কাউকে হিপনোটাইজ করব? মিস ভান্ডারী, ওই দিন দুজন লোক আপনাকে কাপারিয়া বাংলোর বাইরে দেখেছিলেন। ওখানে কি করছিলেন আপনি? ওই আমি মিসেস কাপাটিয়ার কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম, ওনার কাছে ওনার স্বামীর মৃত্যুর জন্য। অঙ্কুর আমার জন্য ওনার স্বামীকে মেরে ফেলেছে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। এক্সকিউজ মি, আমি সজ্ঞানে এসব করিনি, বুঝলেন আপনি? অঙ্কুর, তুমি অসুস্থ, তুমি তো নিজেও জানো না যে। আপনি ডক্টর বলসারাকে জিজ্ঞেস করুন। ডক্টর বলসারা, আপনি আদালতকে বলছেন না কেন? এক মিনিট, কোন কথা বলছে না? কিরকম অসুখ? এটাই যে অঙ্কুরের খুব মাথা গরম হয়, আর রাগেও নিজের জ্ঞান হারিয়ে ফেলে। আর মাঝখানে তো মাথাও এত গরম করে ফেলতো যে ডক্টর বলসারার কাছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ট্রিটমেন্টের জন্য পর্যন্ত যেত। ও মাই গড, রাগের কারণে? ডক্টর বালসারা, আগে হ্যাঁ, অঙ্কুরের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট আমিই করেছিলাম, কিন্তু এটা অনেক বছর আগের ব্যাপার। এখন অঙ্কুর একদম ঠিক, হি ইজ অ্যাবসলিউটলি ফাইন নাও। আগে ইওর অনার, আই এম অল রাইট নাও। আর এই কথা আপনি আদালতে এখন বলছেন? এখন? আগে আমি আমার বন্ধুকে বাঁচানোর জন্য এই কথাটা বলিনি। আই এম সো সরি। ইওর অনার, এখন এই কেস পুরোপুরি পরিষ্কার। মিস্টার অঙ্কুরের রাগই ওনার হাতিয়ার। স্বীকার করুন অঙ্কুর, কনফেস করুন। কনফেস করলে হয়তো মানসিক ভারসাম্যহীনতার কারণে আপনার সাজা হয়তো কমেও যেতে পারে। না, আমি তো কেডি। ডক্টর বলসারা, আপনিও কি রাগের শিকার? আগে না, একদম না। তাহলে আপনি সেই আচরণটাই কেন করলেন যেটা বরুণ আর মিস্টার লুথরা করেছিলেন? সেই স্মৃতিশক্তি দুর্বল হওয়া, কপালে সেই লাল তিলক, কেন? মিস্টার পাঠক, আপনি একদম ঠিক বলছেন যে অঙ্কুর কাপাড়িয়ার প্রাণ রাগের মাথায় নেয়নি, কিন্তু এটা হিপনোসিসও নয়, এটা অন্য কিছু। কি তাহলে? ছাড়ুন, ওই যে 4টে সংখ্যা আপনি আদালতে বলছিলেন, 7, 9, 3, 1, রাইট? ওই সংখ্যাগুলোর কি মানে? আমি জানি না। আমি বলে দিচ্ছি ইওর অনার, যদি আপনি সমস্ত সাক্ষীর কন্ট্যাক্ট লিস্টে একটু ভালো করে দেখেন তাহলে পাবেন যে 79317931 তান্ত্রিক মারিচের ফোন নাম্বারের শেষ 4টে ডিজিট। সাত 931 7931, এটা আমার বিদ্যুতের বিলের কনজিউমার নাম্বার। কেডি? ইওর অনার, বরুণের কপালে লেগে থাকা তিলকের দাগের আমরা ফরেনসিক্স পরীক্ষা করেছি, আর এটা পাওয়া গিয়েছে ইওর অনার, এটা সেই লাল কুমকুম যেটা তান্ত্রিক মারিচ তার ভক্তদের কপালে লাগিয়ে থাকেন। মারিচ, আমি বলেছিলাম না কেডি, আমার সন্দেহ ঠিকই বেরোলো। আই ওয়াজ সো রাইট ইওর অনার। এই ও যে সবার ওপর কালো জাদু করেছে। জজ সাহেব, আমি একজন ডক্টর, আর আমার এই জাদুটোনার মতো বিষয়ের উপর কোনো বিশ্বাস নেই, কিন্তু আমারও মনে হয় যে এই সব কিছুর পেছনে এই তান্ত্রিকের হাত আছে। আমি কাল যে ছায়াটা দেখতে পেয়েছিলাম তা এনারই ছিল।
নিশ্চিতভাবে এনারই ছিল। ইওর অনার, এটা দুজনেই মনে করেন যে যেই ঘটনায় ঘটেছে তার পিছনে তান্ত্রিক মারিচের হাত রয়েছে। এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে যে তান্ত্রিক মারিচকে কাঠগড়ায় ডাকা হবে কিনা। ঠিক আছে, কিন্তু একটা কথা স্পষ্ট ভাষায় আমি আপনাদের বলে দিতে চাই যে আইন অন্ধ বিশ্বাসের প্রথাকে কখনোই মানে না বা তার প্রচারও করে না। এর জন্য আপনাদের যা কিছু করার বা প্রশ্ন করার, এই ব্যাপারটাকে মাথায় রেখেই সেটা করবেন। মারিচ মহারাজ, এই আদালতে উপস্থিত 3 ব্যক্তির বক্তব্য যে আপনি তাদের ওপর কালো জাদুর প্রয়োগ করেছেন। আপনি কি এই কথার সঙ্গে সহমত? তুমি কখনো গাড়ি চালিয়েছো? এক্সকিউজ মি? ধরে নাও তুমি গাড়ি চালালে, রেস জিতে গেলে, আর ওই গাড়িটা জিতলে। আমি গাড়িটা চালিয়েছি, অ্যাক্সিডেন্ট করলাম, দণ্ড পেলাম, তো কেউ গাড়িকে দোষ দেবে না তোমাকে? এই জন্য জাদু জাদুই হয়, না সেটা কালো হয় না সেটা সাদা। কালো সাদা তো যে জাদু করে তার মনের মধ্যে থাকে। খুব সুন্দর কথা বললেন আপনি, কিন্তু এটা আমার প্রশ্নের উত্তর নয়। কালো, সাদা বা যে কোনো রঙের কোন রকম জাদু কখনো করেছেন? না। কিন্তু ডক্টর বলসারার বক্তব্য যে উনি যখন বেহুশ ছিলেন তখন আপনার ছায়া দেখতে পেরেছেন। এটা এই বাচ্চাটার অজ্ঞতা। উকিল সাহেব, আমি সকাল থেকে আদালতে আছি, তো আমি এর উপর জাদু টোনা করে কি করে পাঠাতে পারি? তার মানে মিস্টার অঙ্কুরের ওপর আপনি জাদুবিদ্যা প্রয়োগ করেননি? না, সেটা আমি জানতাম। আমি করিনি, অন্য কেউ করেছে। কি বললেন আপনি? একটু আদালতকে বুঝিয়ে বলুন। জজ সাহেব, আমার এই বাচ্চাটার উপর পুরো বিশ্বাস আছে, এই 3 জনের উপর পুরো বিশ্বাস আছে, আর এই 3 জন নির্দোষ। যদি এই 3 জনকে হত্যা করানোর উদ্দেশ্যে কোনো মায়াবী কোথাও পাঠিয়ে থাকে, তো সেই মায়াবী আমি নই। আর যদি হই, তাহলে প্রমাণ করো। মানছি যে মিস্টার রুনঝুন কাপাডিয়ার খুনের পর মিস্টার বরুণ আর ডক্টর বালসারার সাথে কিছু অদ্ভুত রকমের ঘটনা ঘটেছে, কিন্তু সেটা তদন্ত পুলিশকে আলাদাভাবে করতে হবে, কারণ আদালতের এটা মনে হয় না যে তাদের মিস্টার কাপাডিয়ার খুনের সঙ্গে কোনো সম্পর্ক আছে। একটা এমন খুন যা মিস্টার অঙ্কুর লুথরা সবার সামনে করেছেন, আর সেটা উনি স্বীকারও করেছেন। সেই জন্য এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মিস্টার অঙ্কুর লুথরাই মিস্টার কাপাডিয়ার খুনি, আর ওনার এর শাস্তি পাওয়াই উচিত। ইওর অনার, আপনি অঙ্কুর লুথরার বিরুদ্ধে সাজা শোনাচ্ছেন? হ্যাঁ কেডি, তোমার কোনো প্রমাণ বা সাক্ষী এটাকে বদলাতে পারবে না। তোমার প্রথম পরাজয় কেডি আমার কাছেই। এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে। ইওর অনার, আপনি নিঃসন্দেহে মিস্টার কাপাডিয়ার খুনের ঘটনার অভিযোগে অঙ্কুর লুথরাকে সাজা শুনিয়ে দিতে পারেন, কিন্তু এনার মানসিক পরিস্থিতির উপর নজর রেখে এটাই আবেদন আমার আদালতের কাছে। মানসিক পরিস্থিতি? ইয়েস ইওর অনার, আমার মক্কেল মেন্টালি আনস্টেবল, তার মানে এর মস্তিষ্কের ভারসাম্য ঠিক নেই। এই কারণে আইপিসি সেকশন 84 এর সৌজন্যে আমি ওনার শাস্তি কম করার জন্য। কেডি, অনেক দেরি হয়ে গেছে মিস্টার কেডি। আমি বলেছিলাম মাথা খারাপের কথা স্বীকার করে নাও, আমি সাজা কমিয়ে দেব, কিন্তু এখন আর নয়। কেন প্রসিকিউটর সাহেব, কেসটা এখনো শেষ হয়নি। কিন্তু আমি কেমন করে বিশ্বাস করবো যে মিস্টার অঙ্কুরের মাথা খারাপ? আমি প্রমাণ দিচ্ছি আদালতে। আপনি কি ডাক্তার? অবভিয়াসলি নট। ডাক্তারি পরীক্ষা ছাড়া আমি কেমন করে মানবো, কেমন করে বিশ্বাস করবো যে এর মাথা খারাপ? একদম ঠিক বলেছেন আপনি, আমি আপনার কথার সঙ্গে সম্পূর্ণভাবে সহমত। ইওর অনার, প্রসিকিউটর সাহেব একদম ঠিক বলেছেন। আমার মক্কেলকে ডাক্তারের কাছে মস্তিষ্ক পরীক্ষার জন্য পাঠানো উচিত। কেডি, যদি এমনটাই হয় তো মিস্টার লুথরার মেডিকেল পরীক্ষা না হলে এই আদালত তার সিদ্ধান্ত শোনাতে পারবে না। এক্স্যাক্টলি ইওর অনার, আপনাকে এই কেসে আপনার সিদ্ধান্ত স্থগিত করতে হবে। এই আদালত মিস্টার অঙ্কুর লুথরার প্লি অফ ইনস্যানিটি শোনার পর ওনার মেডিকেল পরীক্ষার আদেশ দিচ্ছে।
আর ততক্ষণ নিজের সিদ্ধান্ত স্থগিত রাখছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। প্রসিকিউটর সাহেব, থ্যাঙ্কস ইয়ার। মেনে নিলাম তোমার বুদ্ধি। যদি লাস্ট মিনিটে তুমি ওই প্লি অফ ইনসানিটির কথাটা না তুলতে, তাহলে এতক্ষণে আমার শুনানি হয়ে যেত। সিদ্ধান্ত রদ হয়ে যায়নি অঙ্কুর, স্থগিত হয়েছে। তোমার মেডিকেল রিপোর্ট থেকে একেবারে পরিষ্কার হয়ে যাবে যে তোমার মানসিক পরিস্থিতি ঠিক রয়েছে, আর জজ সাহেব তোমার বিরুদ্ধে সিদ্ধান্ত শুনিয়ে দেবেন। এরকমটা হয় তার আগে তোমার সমর্থনের সাক্ষী খুঁজতেই হবে আমাকে। প্রথমে তুমি, তারপর বরুণ, আর তারপর ডক্টর বলসারা। আর আদালতে হামলা, যেই এটা করছে সে একেবারে বুক চিতিয়ে করছে। প্রত্যেকবারই একটা নতুন বিষয়, একটা নতুন শিকার, আর শিকারের ঠোঁটে একটা নতুন নাম্বার। কখনো বিশালের গাড়ির নাম্বার, কখনো অভনির ফ্ল্যাটের নাম্বার, কখনো বা মারিচের টেলিফোন নাম্বার। আমি এসব কেন করলাম? ঠিক এটাই তো ও চাইছে। কে? সে যে সব করছে। ও চাইছে যে আমরা এই কেসটা থেকে সরে আসি। ইউনো, আমার পুরো সন্দেহই তান্ত্রিক মারিচের ওপর। কনফার্ম এই কাজটা ওই করতে পারে। কেন? মারিচ তোমায় কেন ভাসাবে? কেননা একদিন কাপাড়িয়ার স্ত্রী সিন্দুরা, ওর ভাই আর তার স্ত্রী, এই তিনজনই তান্ত্রিক মারিচের বড় ভক্ত। আর এই তিনজনের দয়ায় তান্ত্রিক তাদের বাড়িতে বড় রকম ঘাঁটি গেড়ে বসেছিল। একদিন আমার বলায় কাপাড়িয়া ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কারণ আমার মনে হয়েছিল ও ভণ্ড। তো তুমি বলতে চাইছো যে ও সেই ঘটনার বদলা তোমাদের দুজন থেকে নিয়েছে, একজনের হাত দিয়ে অন্যজনকে মেরে? নিঃসন্দেহে। ইউনো কেডি, তোমাকেও আমার মতো নিজের রায় বদলাতে হবে। একমাত্র কালো জাদুর ওপর বিশ্বাস করলেই তুমি এই কেসটা জিততে পারবে আমার জন্য। কালো জাদু বিশ্বাস নয়, অন্ধবিশ্বাস একটা। এইসবই হাতের খেল, একদম চোখের ভুল একটা। তাহলে আমার সাথে যেটা হয়েছে সেটা কি? যেটা তোমার সঙ্গে হয়েছে সেটা শুরুটা তোমার বাড়ি থেকে হয়েছে। একটা কথা বলো অঙ্কুর, তুমি গ্রেফতার হওয়ার পর তোমার বাড়িতে কেউ আসা যাওয়া করতো নাকি বন্ধই থাকতো? বাড়ি তো বন্ধই পড়ে আছে। তোমার ঘরের চাবিটা চাই আমার। এখন আমার খোঁজ সেখান থেকে শুরু হবে। তবে এই ঘরটা দেখে তো মনে হচ্ছে কেউ আসা যাওয়া করেনি এখন পর্যন্ত। সেরকমই মনে হচ্ছে। তবে এই গ্লাস আর এই গ্লাসে যে লিকুইডটা রয়েছে, এটা ফরেনসিক্স থেকে পরীক্ষা করাতে হবে। কেন কেডি? এটা তো পরিষ্কার হয়ে গেছে যে অঙ্কুরই খুনি। তাহলে গ্লাসের পরীক্ষা কিসের জন্য? আমি নিজে এটা ফরেনসিক্সে পাঠাতে পারতাম, কিন্তু তোর কাছে যে উর্দিটা রয়েছে সেটা আমার কাছে নেই না, সেই কারণে তোকেই পাঠাতে হবে। সাবধানে। থ্যাঙ্কস। আসুন ইন্সপেক্টর দবে। হ্যাঁ বান্টি। কেডি, বলো না, তোমার বন্ধু দিনে 4 বার শেভ করে, তাও তার দাড়ি গজায় কি করে? আমি তোকে ধাঁধা জিজ্ঞেস করি না তো, সেটার ব্যাপারে ভাবার চেষ্টা কর, না হলে বড় হয়ে উকিল হবি কি করে? 1 মিনিট হোল্ড কর, বরুণের ফোন আসছে, আমি তোকে পরে ফোন করছি। ওকে কেডি। হ্যাঁ বরুণ বল। আচ্ছা একটা কথা বল, পাঞ্জাবি জানিস তুই? ও মহারাজ জি, একমাত্র তুমিই আমায় বাঁচাতে পারো। আমার কঞ্জুস মাসির কিছু একটা ইলাজ করো, একটু চক্কর চালাও। তো তুই তোর মাসির উপর জাদু টোনা চালাতে চাস? হ্যাঁ জি, যাতে ও আপনার বসে চলে আসে আর সমস্ত সম্পত্তি আমার নামে করে দেয়। আর আপনার হিস্সা যা আপনি চাইবেন। আমি একটা বার জানি, আপনি এই জাদু টোনাতে উস্তাদ আছেন জি। তোর মাসির কোনো জিনিস নিয়ে এসেছিস, যেমন কিনা কঙ্কন, বালা,
ওর শাড়ির কোনো টুকরো, টিপ, কিছু একটা। জরুর মহারাজ। এই নাও জি। কিন্তু আপনি এটা নিয়ে করবেন কি? আসলে কারোর ওপর কালো জাদু করার আগে মহারাজ মারিচের ওর কোনো নিজস্ব বস্তু টোনা টোটকার জন্য দরকার হয়। এবার তুই 2 লাখ টাকার ব্যবস্থা করে ফেল। পুরো 2 লাখ আছে। তোর কাজ 10 দিনের মধ্যে হয়ে যাবে। এখন তুই যা এখান থেকে, যা। ধন্যবাদ মহারাজ। কেডি, বলো না, তোমার বন্ধু দিনে 4 বার শেভ করে, তাও তার দাড়ি আছে। হ্যাঁ, কারণ ও একজন নাপিত। অন্যদের দাড়ি কেটে থাকে কিন্তু নিজে দাড়ি রাখে। ও ও তাই জন্য শেভ করে আর তাও ওর দাড়ি থাকে। এখন তোর দাড়ি কেটে দি, তার আগে পালা এখান থেকে, চল। হ্যাঁ তবে বল, কি পাওয়া গেল ক্লাসের রিপোর্ট থেকে? বাবু, আপনি এসব কাজ আমাকে দিয়ে আর কতদিন করাবেন? এই কাজটা শেষ হলেই আমি আমার গ্রাম বিলাসপুরে গিয়ে ব্যাস। ও মহারাজ জি, ক্ষমা চাইছি, আমি আমার ব্যাগটা ফেলে গেছিলাম। তো আপনি 10 দিনের মধ্যে আমার কাজটা করে দেবেন, তারপর বললে বললে। স্যার, আপনি যেখানে আমায় পাঠিয়েছিলেন সেখানকার ফুটেজ দেখুন। ইওর অনার, আপনি আগের দিন রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন মিস্টার অঙ্কুর লুথরার মেডিকেল পরীক্ষার জন্য। মেডিকেল রিপোর্ট এসে গেছে। রিপোর্ট সেটাই এসেছে যেটা আমি আগে থেকেই জানতাম, পারফেক্টলি নর্মাল। কেডি, দারুণ ফন্দি ছিল রায়টাকে আটকে রাখার, কিন্তু দুর্ভাগ্য ফেল হলো। ইওর অনার, আপনি রিপোর্ট দেখুন আর অঙ্কুর লুথরাকে কঠিন থেকে কঠিনতর সাজা দিন। যাবজ্জীবন নয়, ডাইরেক্ট ফাঁসি দিয়ে দিন, যাতে অঙ্কুরের মতো নৃশংস খুনিদের জন্যই নয়, কেডিদের মতো উকিলদের কাছে এটা উদাহরণ হয়। আমি আপনার সঙ্গে একমত মিস্টার রানে। সমস্ত সাক্ষীদের বয়ান শুনে আর সমস্ত প্রমাণাদি মাথায় রেখে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে। জাস্ট এ মোমেন্ট ইওর অনার। আবার কি হলো কেডি? এখন নিশ্চয়ই এটা বলবেন ওনার মাথা একেবারে গোলমাল হয়ে গেছে প্রথম হারের ভয়েতে। ইওর অনার, ভালো আর সত্যিকারের সিদ্ধান্ত সেটাই হয় যেটা নেওয়ার আগে সমস্ত খুঁটিনাটি সমস্ত বিষয়ে মেপে নেওয়া হয়। আমি চাইব যে আপনি সিদ্ধান্ত শোনানোর আগে একবার ফরেন্সিক্সের ডক্টর রস্তগির বয়ানটা শুনে নিন। পারমিশন গ্রান্টেড। ডক্টর রস্তগি, আসুন। ইওর অনার, মিস্টার অঙ্কুর লুথরার গ্রেফতার হওয়ার পর এনার ঘরটা বন্ধ অবস্থায় ছিল। কালকে ইন্সপেক্টর দবে আর আমি সেখানে তল্লাশি করতে গিয়েছিলাম, তো সেখান থেকে এই গ্লাসটা পাওয়া গিয়েছে। মিস্টার লুথরা, আপনি এই গ্লাসটাকে চেনেন? হ্যাঁ, আমার বাড়িতে এরকম ধরনের গ্লাস রয়েছে। আর যেদিন মিস্টার কাপাডিয়া খুন হলো, আমি এই গ্লাসটা থেকেই জল খেয়েছিলাম আর বাড়ি থেকে বেরোলাম। আর ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ইওর অনার, ডক্টর রস্তগি বলবেন যে এরকমটা কেন হয়েছিল। ডক্টর রস্তগি, প্লিজ। ইওর অনার, এই গ্লাসে ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ভারী মাত্রায় রেবনলের মিশ্রণ দিয়ে বানানো সেরেটিভ পাওয়া গেছে, যার না কোনো রং না কোনো স্বাদ আছে। এটাকে পান করা মাত্রই মানুষ অজ্ঞান হয়ে যায়, আর অজ্ঞান হওয়া অবস্থায় কাজকর্ম জ্ঞান আসার পরে তার কিছুই মনে থাকে না। ডক্টর রস্তগি, খুব স্বাভাবিক ব্যাপার হলো যে অঙ্কুর এই গ্লাসটা থেকে জল খেয়েছিল, তাই এই গ্লাসটার উপর আপনি অঙ্কুরের আঙুলের ছাপ নিশ্চয়ই পেয়েছেন। আগে হ্যাঁ।
যেটার অর্থ হলো এটা যে অঙ্কুর সত্যি কথা বলছে। হ্যাঁ। থ্যাংক ইউ ডক্টর রস্তোগি, বসুন আপনি। ইওর অনার, এই গ্লাসের মধ্যে মেশানো রংহীন মিশ্রণটা হঠাৎই এই কেসটাতে একটা নতুন রং দিয়ে দিল। মিস্টার অঙ্কুর লুথরার গল্পটা একেবারেই সত্যি। কেউ খুব চালাকির সঙ্গে ইনাকে নিজের বশে করেছেন হিপনোসিসের সাহায্যে, আর তারপর ইনাকে দিয়ে খুন করিয়েছেন। নিশ্চিত করেই অজ্ঞান করার এই ওষুধ এই কেসটাকে একটা নতুন মোড় দিয়েছে। কিন্তু আবারও হিপনোসিসের থিওরি কেন? আপনার এই প্রশ্নের উত্তরটা হলো আলাদা আলাদা সংখ্যা, যেগুলো অঙ্কুর, বরুণ আর ডক্টর বলসারা নিজেদের সম্মোহিত অবস্থায় বলে যাচ্ছিলেন। হ্যাঁ, যাকে তুমি কারোর গাড়ির নাম্বারের সাথে জুড়ে দিচ্ছিলে বা কারোর টেলিফোন নাম্বারের সাথে। আই অ্যাগ্রি উইথ ইউ মিস্টার প্রসিকিউটর, কিন্তু ইওর অনার, এটা কারোর গাড়ির নম্বর নয়, না কারোর টেলিফোন নাম্বার, না তো প্রসিকিউটর সাহেবের ইলেকট্রিক বিলের কনজিউমার নাম্বার। হ্যাঁ, সেটা সবাই জানে, কিন্তু সেটা কি, কিসের নম্বর সেটা? ইওর অনার, যবে থেকে আমি এই কেসটার দায়িত্ব নিয়েছি, আমি হিপনোথেরাপির ওপর নিজের জ্ঞান বাড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছি। আর আমি এটা পেয়েছি যে কাউকে সম্মোহিত করার জন্য, কাউকে হিপনোটাইজ করার জন্য তার মনকে পুরোপুরি বশে আনা খুবই আবশ্যিক সেক্ষেত্রে। আর কেননা মানুষের মন সব ক্ষেত্রে সব সময় ভাবতে থাকে, চলতে থাকে আলাদা আলাদা দিশায়, আলাদা আলাদা ভাবনায়। এটা খুব জরুরি ইওর অনার। যদি মনকে একত্রিত করা যায়, একটা বিন্দুতে এনে কেন্দ্রীভূত করা যায়, তখনই মনকে বশ করা যেতে পারে। কি করে কেডি? বেশ কয়েক রকম পদ্ধতি আছে ইওর অনার, যেরকম পেন্ডুলাম ব্যবহার করে, প্রশ্নোত্তর, ট্রান্স মিউজিক ব্যবহার করে। কিন্তু এর মধ্য থেকে সবথেকে অভিনব পদ্ধতি হল মেন্টাল ম্যাচ, মানসিক গণিত, যেখানে কিছু এরকম প্রশ্ন করা হয়ে থাকে: 36 + 26 × 12 - 104 + 75 ইত্যাদি ইত্যাদি। ইন্টারেস্টিং। এরকম অবস্থায় ইওর অনার, মনকে বশবর্তী করা খুব সহজ হয়ে যায়। আর মন বশবর্তী হয়ে গেলেই তাকে দেওয়া সমস্ত নির্দেশ সে পালন করতে থাকে, আর বারবার সেই প্রশ্নের উত্তরটা বলতে থাকে, অর্থাৎ সেই সংখ্যাগুলো। এই কারণে ইওর অনার, আমার পুরো বিশ্বাস রয়েছে যে মিস্টার লুথরা, বরুণ আর ডক্টর বলসারার ওপর কোনো রকম কালো জাদু নয়, কোনো জাদু মন্ত্র নয়, বরং হিপনোসিস করা হয়েছিল। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। তো এই হিপনোসিস কে করেছে কেডি? ইওর অনার, সবার আগে আমার সন্দেহ মিস অবনী ভান্ডারের ওপর গিয়েছে, কেননা উনি 1 বছরের হিপনোথেরাপির কোর্স করেছেন। আর তারপর আমার মনে হলো যে এত ক্যালকুলেটিভ হিপনোসিসের জন্য যেই অনুভবের প্রয়োজন, সেটা ওনার কাছে নেই। রইলেন ডক্টর বলসারা। তাছাড়াও ডক্টর বলসারা, আপনি চিন্তা করবেন না, আপনিও তো হিপনোসিসের শিকার হয়েছিলেন। বাট ইন্টারেস্টিংলি ইওর অনার, আশ্চর্যের ব্যাপার হলো যে আমাদের মাঝখানে তৃতীয় হিপনোটিস্ট রয়েছেন। তান্ত্রিক মারিচ। হিপো হিপ হিপ কি? উকিল সাহেব, যখন আমি এই কাজটার নাম ঠিক করে মুখে আনতে পারছি না, তো আমি এই কাজটা কি করে করব? আমি তো শুধু তান্ত্রিক। তান্ত্রিক তান্ত্রিক আপনি? হ্যাঁ, সন্দেহ আছে? না, আমার তো কোনো সন্দেহ নেই, শুধু বিশ্বাস রয়েছে। কিন্তু আপনার এই ভ্রম আমি দূর করছি এক্ষুনি। ঠিক আছে। বাবু, এই সব কাজ আপনি আর আমাকে কতদিন করাবেন? দেখবেন একদিন আমি বাজেভাবে ধরা পড়ব। একবার, শুধু একবার দিদি সব সম্পত্তি আমার নামে করে দাও, তারপর সব ঠিক হয়ে যাবে। বুঝলে জোয়ালা, আর ভয় পেও না, না হলে আমরা সবাই মারা যাব।
তুমি ঠিক বলছো বিশাল। এক তো ওই কেডি পাঠক আমাদের পেছনে পড়েছে, আমি তো ভয় পাচ্ছি ও আমাদের ধরেই না ফেলে। এখন প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে, বুঝলে জোয়ালা? বাবু, আমি ভাবছি যে এই কাজটা শেষ হয়ে গেলেই আমি আমার বাড়ি বিলাসপুর চলে যাব। এবার কি বলবেন তান্ত্রিক মারিচ, নাকি বলবো বিলাসপুরের জাদুকর জুয়ালা? দোয়াই হুজুর, আমায় ক্ষমা করে দিন। আমি কিছু করিনি, আমি তো শুধু এক জাদুকর। এই যে বিশাল, এই আমাকে মুম্বাইতে নিয়ে এসেছে। আর এই তান্ত্রিকের ব্যবসা এই আমাকে শিখিয়েছে। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। তো আপনি ইনার কথাতেই লোকজনকে ঠকাতেন? আগে হ্যাঁ, কিন্তু এর আসল শিকার যে সে এর আপন বোন ছিল। মিস্টার সিন্দুরা কাপাডিয়া, যাকে আপনি হিপনোসিসের সাহায্যে সম্মোহিত করেছিলেন আর তারপর নিজের ইশারায় চালিয়েছিলেন। সত্যি কথা তো সাহেব এটাই যে ইনি চাইছিলেন যে আমি ওনার দিদিকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে ওনার পুরো সম্পত্তি বিশাল বাবুর নামে করে দেবো, ব্যাস এইটুকুই কথা সাহেব। কিন্তু মিস্টার কাপাডিয়া সেই বিষয়টা বুঝতে পেরে গেলেন এবং সেই কারণে আপনি মিস্টার লুথরার উপর হিপনোসিস করলেন আর তাকে দিয়ে মিস্টার কাপাডিয়াকে খুন করালেন। না না, আমি এটা করিনি সাহেব। কি এটা কি সত্যি নয় যে আপনি কয়েক বছর ধরে সম্মোহন মানে হিপনোসিস শিখেছেন, যেটা একজন বিখ্যাত জাদুকরের শিল্পের একটা গুরুত্বপূর্ণ অংশ? হ্যাঁ, আমি এই কাজটা জানি তো বটেই, কিন্তু আমি কিচ্ছু করিনি। যদি করে থাকে তাহলে বিশাল বাবু এটা করেছে বা কীর্তি ম্যাডাম এটা করেছে। আমি তো শুধু এক ছোট জাদুকর সাহেব, আমি কিছু করিনি। হ্যাঁ, মেনে নিলাম এই পুরো প্ল্যানটার মাস্টারমাইন্ড আমি ছিলাম। আমি জোয়ালাকে অসুস্থ করে তুলেছিলাম, কিন্তু আমি তো শুধু আমার দাদার টাকা পয়সা হাতাতে চেয়েছিলাম। ওনাকে মেরে আমার বোনকে বিধবা কি করে করতাম? এই কাজ আমার নয়, এটা নিশ্চয়ই অন্য কেউ করেছে। জজ সাহেব, আপনি আমার স্বামীর কথায় বিশ্বাস করুন, ও মিথ্যে বলছে না। আমরা তো এই হিপনোটিজম সম্পর্কে কিছুই জানি না, আমরা দুজনেই নির্দোষ। এই সব কিছুই জলাই করেছে আমাদের কিছুই না জানিয়ে। এ আসলে অত্যন্ত চতুর লোক। সিন্দুরা, আমাদের ক্ষমা করে দাও প্লিজ। নিজের দাদা আর বৌদির আসল রূপ দেখে আমি নিজেই অবাক জজ সাহেব। এত বড় বিশ্বাসঘাতকতা, কিন্তু তাও আমার ভাই খুন করতে পারে না। ও আমার স্বামীকে মারতে পারে না জজ সাহেব। এত বড় ঝুঁকিও নিতে পারে না। এইসব অভনির কারসাজি। অভনি সবকিছু করিয়েছে। আমার স্বামী একে বিয়ে করবে না বলে দিয়েছিল, আর এই বিদ্যাটাও ওর জানা। জজ সাহেব, এই জাদুটোনা সবকিছু এই করিয়েছে। আরে এসব কি কথাবার্তা কেটি? তুমি তো পুরো কেসটাকে একবারে গুলিয়ে দিয়েছো। এখন তো সবাই সবার উপর দোষারোপ করছে। কেউ বলছে তান্ত্রিক, কেউ বলছে অবনি। তুমি তো একেবারে হট্টগোল বাঁধিয়ে দিয়েছো। যখন সত্যির ওপর থেকে পর্দাটা উঠে যায় আর ওই পর্দার পিছনে লুকিয়ে থাকা মানুষজন মুখ লুকোনোর জন্য পালিয়ে বেড়ায়, হইচই পড়ে যায়, সেখানে গন্ডগোল তো একটু হবেই মিস্টার রানে। কিন্তু এসবের পেছনে কে আছে কেডি? আর তুমি এটার প্রমাণই বা কিভাবে করবে? মিস্টার লুথরা, পরিষ্কার বিষয় হলো এটা যে এই গ্লাস থেকে জলটা খাওয়ার পর আপনি অজ্ঞান হয়েছিলেন। তার মানে হলো কেউ এই গ্লাসটার মধ্যে নেশার দ্রব্য মিশিয়েছিল। মনে করে বলুন যে আপনি ঘর থেকে বেরোলেন, তার আগে ওই দিন কে কে এসেছিল দেখা করতে? ওই দিন বাড়িতে হ্যাঁ, এই আপনি আর ডক্টর বলসারা এসেছিলেন। ডক্টর বলসারা তো নিজেই হিপনোটাইজ ছিলেন,
মানে আপনি? না না, আমি কিছু করিনি, আমি সত্যি বলছি। আমি তো অঙ্কুরের বাড়িতে ওর কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম। আপনি ছাড়া আর কে হতে পারে মিস ভান্ডারি? কারণ মিস্টার লুথরার সঙ্গে দেখা করতে ডক্টর বালসারা ছাড়া সেদিন শুধু আপনি সেখানে গিয়েছিলেন। যেই সময় বরুণের উপর পিছন দিক থেকে হামলা হয়েছিল সেই সময়ও আপনি সেখানে উপস্থিত ছিলেন। যেই সময় ডক্টর বালসারা অজ্ঞান হয়েছিলেন সেই সময়ও আপনি সেখানে উপস্থিত ছিলেন। এইরকম ধমক দিয়ে নয়, প্রমাণ দেখাও, প্রমাণ। প্রমাণটাও দেব মিস্টার রানে সময় আসার পর। মাঝখানে আটকাবেন না আমায়। হ্যাঁ, তো আমি বলছিলাম ডক্টর বালসারা, অঙ্কুরের বক্তব্য যে ওকে দিয়ে এই খুনটা জাদু টোনার দ্বারা করানো হয়েছে। আমার এই বাচ্চাটার উপর পুরো বিশ্বাস আছে, এই তিনজনের উপর পুরো বিশ্বাস আছে। যদি এই তিনজনকে হত্যা করানোর উদ্দেশ্যে কোনো মায়াবী কোথাও পাঠিয়ে থাকে, তো সেই মায়াবী আমি নই। ইওর অনার, আমি ডক্টর বালসারাকে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। ডক্টর বালসারা, সেদিন আপনি যখন আদালতে এসেছিলেন তখন আপনার সঙ্গে সেরকমই ঘটনা ঘটেছিল যেরকম অঙ্কুর আর বরুণের সঙ্গে ঘটেছিল। আপনি এই কথাটার সঙ্গে সহমত? আজ্ঞে হ্যাঁ। আপনার হাতে কাঁচের টুকরো ছিল। সামলে সামলে শার্প আছে। হ্যাঁ, প্রচন্ড শার্প এটা। অঙ্কুরের হাতে তো একটা বন্দুক ছিল, আর আপনার হাতে শুধুমাত্র একটা কাঁচের টুকরো। কেন এরকম? হাউ ডু আই নো? এই প্রশ্নটা আপনার তাকে করা উচিত যে আমাকে হিপনোটাইজ করেছিল। ডক্টর বালসারা, যেরকম আঘাত আমার আঙুলে লেগেছে এর থেকেও বড় আঘাত অঙ্কুরের হাতেও লেগেছিল, কিন্তু ওর এই বিষয়টার কোনো খেয়ালই ছিল না। স্টুপিড। 2, 5। দেখতেও পাও না? কেন আপনার এক্সপার্ট ওপিনিয়নে? ওটা এই জন্য মিস্টার পাঠক, কেননা এই ধরনের হিপনোসিসে মানুষের তার চারপাশের পরিবেশ সম্বন্ধে কোনো খেয়াল থাকে না, ও পুরোপুরি খেয়াল হারিয়ে থাকে। একটু কনফিউজিং। একবার আস্তে আস্তে আদালতে একটু বলবেন আপনি? জজ সাহেব, যে ধরনের হিপনোসিস অঙ্কুরের সাথে হয়েছিল অথবা আমার সাথেও হয়েছিল, সেই ধরনের হিপনোসিসে মানুষের তার চারপাশের পরিবেশের সম্বন্ধে কোনো খেয়াল থাকে না, ও পুরোপুরি খেয়াল হারিয়ে থাকে। তাহলে কেন ডক্টর বালসারা যখন আপনি আদালতে আসলেন তখন ইন্সপেক্টর দাবে আপনার দিকে বন্দুক তাক করে বললেন স্টপ, আর আপনি তখন থেমে গেলেন? না 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 মিস্টার পাঠক, আপনি ভুলে যাচ্ছেন। ইন্সপেক্টর কোনো বন্দুকই বার করেননি। না, আমি থেমেছিলাম। আমি তো সোজা কাঠগড়ার দিকে গিয়ে অঙ্কুরকে মারতেই যাচ্ছিলাম, আর তখনই সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। যেরকম হিপনোসিস অঙ্কুরের ওপর করা হয়েছে বা আপনার ওপর করা হয়েছে, এরকম হিপনোসিসের সময় মানুষের নিজের আশপাশের অবস্থার কোনো খেয়াল থাকে না, সে সম্পূর্ণ বেখেয়াল থাকে। এটা আপনারই বক্তব্য, আমার নয় ডক্টর বালসারা। এর মানে এই হলো যে আপনি ওই দিন পুরোপুরি সজ্ঞান ও সজাগ ছিলেন, অজ্ঞান হওয়ার নাটক করছিলেন। Am I right? Or am I right, ডক্টর বালসারা? চলুন, সত্যিটা তো আদালতে প্রমাণ হয়ে গেছে। এবার এটাও বলে দিন আদালতে যে আপনি কেন করলেন এরকম। এই তান্ত্রিককে ফাঁসানোর জন্য। এই পুরো ষড়যন্ত্রের পেছনে আমি ছিলাম। আমি অঙ্কুরের জলে নেশার ওষুধ মেশাই আর ওর বাড়ির বাইরে টোটকাটা রাখি।
অঙ্কুর, অঙ্কুর, তুমি আমার কথা শুনতে পাচ্ছ অঙ্কুর? এখন আমি কিছু নাম্বার বলবো যেগুলো তোমাকে রিপিট করতে হবে। বলো 50 + 50। 50 + 50 100 into 9 is 900. 100 into 9 is 900. আবার বলো 4825। 4825 রিপিট করতে থাকো। 4825 4825। এখন আমি যেরকম বলবো তোমাকে সেটাই করতে হবে অঙ্কুর। 4825 4825। 4825 এবার যাও আর নিজের পার্টনার কাপাড়িয়াকে গুলি করে প্রাণে মেরে ফেলো। 4825 তার মানে সেই দিন যেদিন আপনি বরুণের সঙ্গে মিস্টার কাপাডিয়ার বাংলোয় গিয়েছিলেন, আপনি বরুণকে পিছন থেকে আক্রমণ করেন আর ওকে বেহুশ করেন, আর তারপর ওকে সম্মোহিত করে আমাকে মারতে পাঠান, রাইট? আর সেই দিন আমি কোর্টে হিপনোসিসের নাটক করি যাতে আমি সন্দেহের মধ্যে না পড়ে যাই, আর সবার মনে হয় এই সব কিছুর পেছনে এই তান্ত্রিক মারিচি আছে। আর আমার গাড়ির আগে সেই টোটকাটাও আপনিই রেখেছিলেন সেদিন। মারিচকে ফাঁসানোর জন্য। কেন ফাঁসাতে চাইছিলেন আপনি মারিচকে? নিজের বোনের প্রতিশোধ নিতে। জজ সাহেব, আমার বোনের ক্যান্সার ছিল, ডাক্তারের কাছে ওর চিকিৎসা চলছিল, হয়তো ঠিকও হয়ে যেত, কিন্তু কারুর ভোলানোর ফাঁদে পা পড়ায় এই প্রতারক মারিচের জালে ফেসে গেছিল। এ ওকে ভরসা দিয়েছিল যে ওকে সারিয়ে তুলবে, ওর রোগটাকে দূর করে দেবে, কিন্তু তার জন্য প্রথমে আমার বোনকে তার ডাক্তারের চিকিৎসা বন্ধ করে এর ঝাড়ফুঁকে বিশ্বাস করতে হবে জজ সাহেব। আর আমার বোন ওইটাই করেছিল। ওর সমস্ত বিশ্বাস, সমস্ত পয়সা এর হাতে তুলে দিয়ে মরে গেল। জজ সাহেব, যদি এ তান্ত্রিক না হতো তাহলে হয়তো আজকে আমার বোন বেঁচে থাকতো। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে একে এর পরিণামে পৌঁছে দেব। আর সেটার জন্য আপনি আপনার বন্ধুকে বলে দিতে চাইলেন। স্যাড বাট ট্রু। আই এম সরি আঙ্কুর। জজ সাহেব, যা কিছুই হয়েছে, আঙ্কুর যা কিছুই করেছে সেসব নিজের অসহায়তায় করেছে আর আমার প্রতিশোধের জন্য। এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মিস্টার রুঞ্ঝুন কাপাডিয়ার খুনে মিস্টার অঙ্কুর লুথরাকে একটা সামান্য অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আসল খুনি হলেন ডক্টর ফিরদৌস বালসারা, আর সেই জন্য এই আদালত ডক্টর বালসারাকে গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে আর মিস্টার লুথরাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। The case is closed. স্বাধীনতার শুভেচ্ছা জানাই মিস্টার লুথরা। থ্যাংক ইউ সো মাচ। জানি না এই পৃথিবীতে কালো জাদু হয় কি হয় না, কিন্তু যেভাবে তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছো ওটা নিশ্চয়ই জাদু, আর ওটা একমাত্র তুমিই পারো।
তুমি একেবারে জাদুকর। হ্যাটস অফ। থ্যাংক ইউ। আর সেই অর্থে জাদুঘর তো আপনারাও। দুর্বলকে রক্ষা করুন আর সহায়কে সহায়তা। হয়ে গেলেন না আপনি জাদুকর।